আপনাদের সবাইকে আমাদের সোম স্টোরি চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। বছরের শুরুতেই আমরা ঠিক করলাম একদিন খিরাই থেকে ঘুরে আসব। তাই আজ তাড়াতাড়ি রেডি হয়ে স্টেশন থেকে হাওড়া টু মেদিনীপুরগামী ট্রেনে বসে পৌঁছে গেলাম খিরাইয়ে। ওখানে পৌঁছেই আমরা খিরাই ফুল বাগানের দিকে পায়ে হেঁটে চলতে শুরু করলাম। স্টেশন থেকে খিরাই ফুল বাগানের দূরত্ব প্রায় পায়ে হেঁটে 20 মিনিট, কিন্তু সেখান থেকে মারুতি ভ্যান শেয়ার কারেরও ব্যবস্থা রয়েছে, মাথা পিছু 20 টাকা করে। তাও আমরা শীতের সময় বলে গাড়িকে উপেক্ষা করেই খিরাইয়ের ফুল বাগানে পায়ে হেঁটে গেলাম। যাওয়াটা ছিল ধুলোয় ভরা মাটির রাস্তার মধ্য দিয়ে, একটু কষ্টকর হলেও বাগানে পৌঁছে আমরা দেখতে পেলাম সেখানে একরকম স্থানীয় মেলা বসেছে এবং সেই মেলার মধ্যে দিয়ে বাগানে প্রবেশ করলাম আমরা। বাগানটি ছিল বিভিন্ন রকম ফুলে ভরা, যেমন গাঁদা, কসমস, চন্দ্রমল্লিকা, ডালিয়া, এছাড়াও ছিল ফুলকপি, বাঁধাকপি, ওলকপির মতো সবজির বাগানও। আর সেই বাগানের মধ্যেই আশেপাশে অনেক রকম, যেমন আইসক্রিম, ফুচকা, ভেলপুরি, মশলা মুড়ি, চায়ের দোকানের মতো খাবারের স্টল। আর যেহেতু আমরা ছুটির দিনে গিয়েছিলাম, তাই সেদিন মানুষের ভিড়টা একটু বেশ প্রবলই ছিল। যাই হোক, আমরা মানুষের ভিড়কে উপেক্ষা করেই পুরো বাগান ভালো করে ঘুরে দেখলাম। সেখানে একটি খাবারের স্টলে গিয়ে আমরা ঘুগনি, মুড়ি, বেগুনি চপ, জিলিপি খেলাম। তারপর সেখান থেকে বাড়ির জন্য কিছু ফুল গাছের চারা কিনে সেখান থেকে শেয়ার মারুতি ভ্যানে 20 টাকা মাথা পিছু ভাড়া দিয়ে চলে এলাম খিরাই স্টেশনে। এবং স্টেশনে কিছুক্ষণ ওয়েট করার পর ট্রেন ধরে সোজা বাড়িতে চলে এলাম। এই ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকে সবাই, টাটা।